সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কংগ্রেসকে বার্তা দিয়ে বিতর্কিত দুটি আসনের প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দেন। রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম আর মুর্শিদাবাদের টিকিট পাচ্ছেন বদরুদ্দোজা খান। উভয়ের দুই কেন্দ্রে থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট এখনো চূড়ান্ত হয়নি। স্তব্ধ হয়ে আছে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে বিতর্কে। কংগ্রেস এই দুইটি কেন্দ্রে প্রার্থী দিতে চায়, আর সিপিএম নাছোড়বান্দা জেতা আসন তারা কোনো মতেই ছাড়বে না। এই অবস্থায় তড়িঘড়ি দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেসকে মোক্ষম জবাব দিল সিপিএম। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান একই সঙ্গে জানিয়ে দিয়েছেন তারা কংগ্রেসের জেতা 4টি আসনের প্রার্থী দেবে না। তিনি বলেন, আশা করি কংগ্রেস এই সৌজন্যটুকু বজায় রাখবে। উল্লেখ্য, সিপিএম এক প্রকার নিশ্চিত করে ফেলেছে প্রার্থী তালিকা। বাম শরিক ও কংগ্রেসের আসন বাদ দিয়ে 20 আসনের প্রার্থী দিতে চাইছে সিপিএম। বিতর্কিত দুটি আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দিয়ে সেই প্রক্রিয়া তারা শুরু করে দিল। সিপিএম তথা বামফ্রন্ট চায় না বিরোধী ভোট ভাগ হোক। এরপর কংগ্রেস যদি তাদের জেতা আসন দুটিতে প্রার্থী দেয়, তবে কংগ্রেসের জেতা 4টি আসনের মধ্যে অন্তত 2টি আসনের প্রার্থী দিয়ে তারা যুদ্ধ জারি রাখতেও তৈরি বলেও ইঙ্গিত মিলেছিল। তবে বিমান বসু এদিন সেই বিতর্কে না গিয়ে শুধু 2 আসনের প্রার্থী ঘোষণা করলেন এবং কংগ্রেসের জেতা আসনে কোনো প্রার্থী দেয়া হবে না বলে ঘোষণা করলেন। আমরা আপাতত আমাদের বামপন্থীদের জেতা যে 2টো আসন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ, এই 2টো আসনে আমরা প্রার্থীর নাম ঘোষণা করছি। এই 2টো আসনে রায়গঞ্জ আসনে আমাদের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম, আর মুর্শিদাবাদ আসনে আমাদের প্রার্থী কমরেড বদরুদ্দোজা খান। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দুজনে এই 2টো নাম আমরা ঘোষণা করছি। আর আমরা মনে করি যে বার্তা আমরা দিতে চাইছি, পশ্চিমবঙ্গে বিজেপি এবং টিএমসি বিরোধী ভোটের আধিক্য বাড়াতে হলে আমাদের সম্ভবত যে 4টি আসন কংগ্রেস জয়লাভ করেছিল 2014 সালে, সেই 4টি আসনে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দেব না। আমরা আমাদের মুখের কথা, মনের কথা, কথা বা ব্যথা সব একভাবেই প্রকাশ করি। তাই আমরা কথা জোর দিয়ে বলতে পারছি যে আমরা রায়গঞ্জ মুর্শিদাবাদে যেমন প্রার্থী দেব, ঠিক সেরকম আমরা ওই মালদার 2টো আসন, মালদা দক্ষিণ, মালদা উত্তর, আবার মুর্শিদাবাদের 2টো আসন জঙ্গিপুর এবং বহরমপুর আমরা প্রার্থী দেব না। স্বাভাবিকভাবেই যদি সব ঠিকঠাক চলে, তাহলে 42টি আসনের ক্ষেত্রে আমাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আমরা যে নীতি এবং নিয়ম মেনে কাজটা করব, যা আগামী বামফ্রন্ট মিটিংয়ের পর আপনাদের কাছে উত্থাপন করব, সেটা আমরা করতে পারব।